তো সন্ধ্যাবেলা পাহাড়ের মধ্যে কিন্তু এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। ব্রিজটার যা ডিজাইন খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে। ব্রিজটা সত্যি দেখতে অনেকই সুন্দর। তো সকাল সকাল পাহাড়ের সবুজ গাছপালার মধ্যেখানে সাদা সাদা মেঘগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এটাই আমাদের দেখার খুবই আশা ছিল, তো ফাইনালি আমাদের সামনে পড়েই গেল। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি রবিউলও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই রবিউল টিএফজি এর আরো একটি নতুন এপিসোডে। আজকের এই ব্লগে আমরা দেখতে চলেছি হচ্ছে 4টে রাজ্য এক্সপ্লোর, সেটা পুরোপুরি একদম নর্থ ইস্টে। প্রথমে থাকছে হচ্ছে আসাম, তারপরে মেঘালয়, তারপরে থাকবে হচ্ছে আমাদের মিজোরাম, তারপরে থাকবে হচ্ছে মণিপুর। একদম পুরো একটা লম্বা ট্রিপ। আর আমাদের যাত্রা শুরু হবে ওই পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে। তো এই যাত্রায় আমরা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাব না, আমরা দেখব এই রাজ্যগুলোর প্রকৃতি, রাস্তার কি অবস্থা, মানুষের জীবনযাত্রা এবং পথে ঘটে যাওয়া আমাদের সঙ্গে ছোট বড় নানা ধরনের অভিজ্ঞতা। আর এই পুরো জার্নিটা থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কুচবিহার থেকে মণিপুর পুরোপুরি রাজ্য সড়ক পথে। তো চলুন আর দেরি না করে আজকের এই অ্যাডভেঞ্চার ভ্লগ শুরু করা যাক। তার আগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন এরকম ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। So let's start our journey West Bengal to Manipur, a journey throughout the northeast. Let's go. তো গাইস, এখন বাজে রাত 10টা আর আমরা কিন্তু তুফানগঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোনো একটু লেট হয়ে গেল। তো দেখা যাক কতটুকু রাস্তা আমরা রাত্রেবেলা কভার করতে পারি। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক আগে আসামে এন্ট্রি নিয়েছি, তার কারণ আমাদের তুফানগঞ্জ কুচবিহার তুফানগঞ্জ থেকে কিন্তু আসাম বর্ডার খুব বেশি একটা দূর না। তো তাই আমরা অনেক আগে আসাম ঢুকে পড়েছি এবং আমরা যাচ্ছি হচ্ছে বিলাসীপাড়া রোড হয়ে। এখন বাজে রাত 12টা আর আমরা বিলাসীপাড়া রোড হয়ে এই কারণে যাচ্ছি, তার কারণ বিলাসীপাড়া রোডটা আমাদের দিকে শর্টকাট হয়। আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে যে শ্রীরামপুর হয়ে যে 4 লেনটা সরাসরি গুয়াহাটির দিকে কানেক্ট করে, সেটা 4 লেন হলেও রাস্তার মাঝেও অনেক বড় বড় গর্ত থাকায় আমরা সেই রোডটা নেইনি, আমরা নিয়েছি হচ্ছে বিলাসীপাড়া রোড। আর আমাদের ক্ষেত্রে বিলাসীপাড়া রোডটাই কিন্তু শর্টকাট হয় গুয়াহাটি যাওয়ার ক্ষেত্রে। তো আমরা সর্বপ্রথম গুয়াহাটি যাব, তারপরে বাকিটা দেখাবো। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন অভয়াপুরী পৌঁছে গেছি, যেটা বহলপুর বৈটামারি পার করেই পড়ে অভয়াপুরী। এখান থেকে আমরা স্লাইটলি সোজা যাব বরপেটা এবং আমাদের ডান দিকে যে রোডটা যাবে সেটা হচ্ছে সরাসরি গোয়ালপাড়া, গোয়ালপাড়া হয়ে গুয়াহাটি। আর আমাদের বাঁ দিকে যেটা ওটা বরপেটা রোড হয়ে গুয়াহাটি। তো আমরা সোজা গিয়ে সরাসরি কানেক্ট হব বরপেটায়, তারপর গুয়াহাটির 4 লেন পুরাটাই, বরপেটা থেকে পুরাটাই 4 লেন থাকবে আমাদের। তো গাইস, এখন বাজে হচ্ছে 2:30 আর আমি আর মনে হয় না গাড়ি টানতে পারবো, কেননা যেহেতু ঘুম পাড়ার দরকার আছে, কালকে আমি পুরা হিল এরিয়া কভার করব। এই জন্য সামনে বাদিকে একটা রেলওয়ে স্টেশন আছে, আমরা সেখানেই যাচ্ছি। দেখি ওখানে গিয়ে আমাদের থাকতে দেয় কিনা, স্টেশন মাস্টারকে বলে আমরা ওখানে থাকার চেষ্টা করব। তো বাকি রাতটা সেখানে কাটিয়ে দিয়ে আমরা আবার সকালে আমাদের জার্নি স্টার্ট করব। সো দেখতে থাকো। আমার বাঁদিকে যে কোয়ার্টার গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরোটাই রেলওয়ের কোয়ার্টার।
তো ভাই বৃষ্টি কিন্তু এখন শুরু হয়ে গেছে আর আমরা স্টেশনের সামনে গাড়ি লাগিয়ে দিয়েছি। এখন ভিতরে গিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলবো, দেখি আমাদের থাকতে দেয় কিনা। এবং সেখানে আমি ক্যামেরা নিয়ে যাইতে পারবো না, তার কারণ যেহেতু অচেনা জায়গা এবং স্টেশন মাস্টারের যদি কোনো প্রাইভেসি থেকে থাকে, তো এই কারণে আমরা ক্যামেরা স্টেশন মাস্টারের সামনে নিয়ে যাব না। আমরা আগে গিয়ে কথা বলি, তারপরে সকালে দেখা হচ্ছে। তো ভাই আমাদের কিন্তু স্টেশন মাস্টার থাকতে দিয়েছিল এবং আমরা সবাই এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতেছি। তো সবাই কিন্তু চলে আসছে গাড়ির এইখানে। তো এইখানে সবাই কথা বলতেছে, রাত্রে কোনো মশা তাদেরকে জ্বালাতন করেনি, তার কারণে ঘুম অনেক ভালো হয়েছে। তো এইখানে হাই হ্যালো বাই যা কিছু বলার বলে নিয়ে আমরা এখন গাড়ি স্টার্ট দিব, যেহেতু আমাদের আরো অনেকখানি রাস্তা আছে বাকি। তো ফটাফট চলো স্টার্ট দেই। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. তো ভাই আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এখন 4 লাইনের উপরে উঠে পড়েছি। এখন নন স্টপ আমরা চলতে থাকবো। এদিকে বাঁদিকে রাস্তা বন্ধ করে দেওয়া কেন জানি না, মনে হয় সামনে কোনো না কোনো কিছু হয়েছে। তো চলো দেখতে থাকো কি হয়েছে, দেখি দেখা যাক সামনে কি হয়েছে। সামনে কি পুলিশ দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাই সামনে কিন্তু পুলিশ দেখা যাচ্ছে, তার মানে এখানে ও হো ভাই এখানে তো ট্রাক উল্টে গেছে। তো রোডের মধ্যে এটা সম্ভবত রাত্রেবেলার ঘটনা। তো আসাম স্টেট পুলিশ কিন্তু ইতিমধ্যেই এইখানে দেখা যাচ্ছে, তার মানে খুব তাড়াতাড়ি রোড ক্লিয়ার করবে। আশা করি ড্রাইভারটার যেন কিছু না হয়। তো ভাই সকাল সকাল 4 লাইনে উঠেই একটা ট্রাক দুর্ঘটনার চোখের সামনে পড়লো। সো স্যাড মোমেন্ট। তো ভাই গাড়ি চালাচ্ছিলাম, আমার হঠাৎ করে খুব ঘুম পাচ্ছিল, তাই আমি চায়ের দোকানে গাড়ি লাগিয়ে দিয়ে এবং সবাই মিলে চা খাচ্ছি। আর সকাল সকাল সবারই এই ঘুমটা পায়। তো যদি তোমাদের এইরকম ঘুম পায় সকাল সকাল, তাহলে তোমরা অবশ্যই এক কাপ চা খেয়ে নিবে অথবা চোখ মুখ ধুয়ে আবার স্টার্ট দিবে গাড়ি, তাহলে আশা করি আর ঘুম পাবে না এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়। আর ওই ট্রাকটা কিন্তু সেম আমার মনে হয় যতটা আমাদের সম্ভাবনা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 80% ওর ঘুম পেয়েছিল ট্রাক ড্রাইভারের, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। আর সকাল সকাল ভোর ভোর টাইমে কিন্তু এটাই স্বাভাবিক। তো চলো ফটাফট চা খেয়ে আমরা এবার আবার স্টার্ট করছি আমাদের জার্নি। তো ভাই আমরা কিন্তু এখন গুয়াহাটি ঢুকতেছি। তো আমরা এখন আছি হচ্ছে এটা ব্রহ্মপুত্র ব্রিজের উপরে। আর আমার বাঁ দিকে নদীর ঘাটে কিন্তু দেখা যাচ্ছে শুধু লঞ্চ আর লঞ্চ। ও এতগুলো ওইখানে বোট দেখা যাচ্ছে, মানে বিশাল বড় বড় আকৃতির বোট। তো জাহাজ না, সেই জাহাজেরই মতো আর কি দেখতে। আর ব্রিজটার লেন্থ কিন্তু ভাই মোটামুটি অনেক ভালোই আছে। তো আশা করি তোমাদেরকে সামনে আরো অনেক ভালো ভালো দৃশ্য দেখাতে পারবো, যেহেতু আমরা যাচ্ছি পাহাড়ি এরিয়ায় বাই রোডে। তো অবশ্যই অনেক কিছু দেখতে পাবে, তাই ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোন পার্টটি আপনাকে সব থেকে ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন আগে ব্রিজটাকে কভার করে নিই। Sol y arena. তো ভাই আমরা কিন্তু এখন গুয়াহাটি বাইপাস করতেছি। আমাদের বাম পাশে যে টাউনটা দেখা যাচ্ছে সেটি কিন্তু গুয়াহাটি টাউন। তো আমরা এখন 6 লাইনের উপরে আছি, এটা হচ্ছে গুয়াহাটি টাউন বাইপাস রোড। আর এদেরকে চা খাওয়ানোর পরেও এরা ঘুমাচ্ছে, আমি একাই গাড়ি চালাচ্ছি। এখন কিন্তু আমরা আছি জোড়াবাটে। আর এই জোড়াবাট থেকেই কিন্তু আমাদের পাহাড়ি যাত্রা শুরু। এখন থেকে গাড়ি শুধু পাহাড়েই চলবে, আর একটু পরে আমরা বাদিকে শিলং রোড নিব। তো চলুন জোড়াবাটের এই নাগিনের মতো রাস্তাটা আমরা ডান্স করতে করতে পার হই।
conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. তো ভাই গানের তালে আমি অনেকটাই পথ সামনের দিকে ভুল করে চলে আসছি। আমার ডান দিকে অনেক আগেই শিলং রোড নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুল করে সামনের দিকে অনেকটাই পথ এগিয়ে আসছি। এখন এখান থেকে আবার ডান দিকে ইউটার্ন নিয়ে আমি যাব হচ্ছে সেই জায়গাটায়, যে জায়গার থেকে আমাকে শিলং রোড নেওয়ার কথা ছিল। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena. তো আমরা চলে এলাম সেই জায়গায় যেখান থেকে আমাদের শিলং রোড নেওয়ার কথা ছিল। তো এইখানে আসতে আমাদের চোখে একটা ভালো হোটেল পড়লো। আমরা এখন বাজে হচ্ছে 9টা। তো আমরা ভাবলাম যে এখানেই আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো সবাই মিলে চিন্তা ভাবনা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো খাবার অর্ডার দিয়ে আমরা কিন্তু টেবিলে বসে অপেক্ষা করতেছি। তো এখন আমরা আছি হচ্ছে, সম্ভবত এই প্লেসটা মেঘালয় পড়ে। এখানে বর্ডার বোঝা মুশকিল, কারণ এইখানে আসাম এবং মেঘালয় বর্ডারটা হচ্ছে, এক সাইডটা হচ্ছে মেঘালয় আর এক সাইডটা হচ্ছে আসাম। তো এইখানে কোন সাইডটা মেঘালয় আর কোন সাইডটা আসাম আমরা যেহেতু প্রথম আসি তাই বুঝতে পারতেছি না, কিন্তু 80% সম্ভাবনা আমরা এখন মেঘালয়েই আছি। তো ফটাফট ব্রেকফাস্টটা করে নেই। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে। সবাই বলতেছে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল। তো গাড়ির দিকে হাঁটতেছি এবং এদিকে দেখায় দিতেছে পাহাড়, ছোট বড় পাহাড়। তো এদেরকে আমি বলতেছি যে সামনে আরো বড় বড় পাহাড় আসবে এবং সামনে বড় বড় পাহাড়ে আমরা উঠতে চলেছি। তো তোমরা দেখতে থাকো, স্কিপ একদমই করবেন না, শেষ পর্যন্ত দেখো। খাড়া করে গিয়ে তো ভাই আমরা কিন্তু এখন মেঘালয়ে আছি। তো মেঘালয়ে ঢুকতে না ঢুকতে কিন্তু তোমরা দেখতেই পারতেছো যে রোড এবং চারিদিকে সবুজ গাছপালা কত সুন্দর দেখা যাচ্ছে, আর রোড, আঁকা বাঁকা রোডও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এখন আমি আছি মেঘালয়ের জোয়াই ডিস্ট্রিক্টে, আর এই জোয়াই ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি মিজোরামের দূরত্ব হচ্ছে 350 কিলোমিটার। আর এই ব্লগ সিরিজের প্রথম পার্ট আমি এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে নেক্সট পার্টে, অর্থাৎ পার্ট 2 এ। এটি একটি 9-10 দিনের ট্রিপ, তাই আমি এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্লগটি দেখাতে পারবো না, তাই পার্ট বাই পার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আশা রাখতেছি যে একটি পার্ট থেকে আরেকটি পার্টে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য উপহার দেওয়ার। সো পার্ট 2 দেখতে একদমই ভুলবেন না। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, যেন পার্ট 2 আপলোড হওয়া মাত্রই সর্বপ্রথম আপনি দেখতে পান। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পার্ট 2 এ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের লোকের খেয়াল রাখবেন। And thank you for more watching and wait for next part.